যদি আমার সাইট রেডি আছে, আমার যদি মনে হয় আমার এই ডোমেনটা কাজ মিটে গেছে, এখানে ধরুন আমার 5খানা ডোমেন আছে, সাবডোমেন আছে, 4খানা সাবডোমেন আছে, আর একটা মেন ডোমেন আছে। আমার যদি মনে হয় যে আমার এই ডোমেনটা যে যে কারণে বানিয়েছিলাম, ধরুন আমি এটা প্র্যাকটিসের জন্য করেছিলাম, কিংবা আমার কোনো ক্লায়েন্টকে ডেমো দেখাবার জন্য করেছিলাম, আমার কাজ মিটে গেছে, আমি ট্রান্সফার করে দিচ্ছি, আমার ব্যাকআপ তোলা হয়ে গেছে, ফাইলটা আমার এই যে ফাইল আমি ইনস্টল করেছি এখানে, আমি যে ডেমো সাইটটা এখানে বানিয়েছি, আমার ধরুন এখানে কি হচ্ছে, এখানে আমার ব্যাকআপ নেওয়া হয়ে গেছে, কাজ মোটামুটি মিটে গেছে, আমার ডোমেনের সাবডোমেনের কাজ মিটে গেছে। আমি কি করব, এই ডোমেনটা ডিলিট করে দিয়ে, যেমন ট্যাক্স রিলেটেড করেছি, আমার ট্যাক্স রিলেটেড কাজ মিটে গেছে। এবার ধরুন আমি ট্রাভেল রিলেটেড করব, তাহলে কি আমার এই ডোমেনের নামটা তো ট্যাক্স দেওয়া আছে, আমার ট্রাভেল নামে আবার করতে হবে। আমি কি করব, তাহলে এই ডোমেনটাকে আমাকে ডিলিট করতে হবে। এবার অনেকে ভুল করে এখানে সি প্যানেলে আসে, সি প্যানেল থেকে তারা মনে করে আমি ডোমেনটাকে ডিলিট করে দিলাম মানে হয়ে গেল। এখান থেকে দেন আমি লগ ইন করি। এই যে লগ ইন করলাম। এবার অনেকে কি করে, এখানে ডোমেনে আসে, ডোমেনে এসে হঠাৎ করে এখানে ডোমেনটাকে ডিলিট করে দিল। এই যে ডোমেন আছে এখানে, ম্যানেজে গেল, ম্যানেজ থেকে ডিলিট করে দিল। কিভাবে করবে আমি পরে দেখাচ্ছি, এখানে করে এখান থেকে ডিলিট করে দেয়। তাহলে তার প্রবলেমটা কি হয়, এখানে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে রয়ে গেল। এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে মানে আমার ওয়ার্ডপ্রেসের ফাইল আছে কিছু, এই যে ওয়েব ইমেজ অ্যাড করা আছে এখানে, যে আমাদের ওয়েবসাইটে ইমেজ কন্টেন্ট, এগুলো কি একটা ফাইল আকারে তো রয়েছে। এই ফাইলটা কোথায় আছে, আমাদের হোস্টিং এ সেভ আছে। এবার আমি তো ডোমেনটা ডিলিট করে দিলাম, কিন্তু ফাইলগুলো তো আমার রয়েই গেল। এবার আবার যখন করছি সেম নামে, তখন প্রবলেম হবে। আমার জন্য কি করব, এই যে আমি ধরুন এই ডোমেনটাকে ডিলিট করব, যেটা এখনই ক্রিয়েট করলাম, আমি এটাকে ডিলিট করব। আমি ডিলিট করার জন্য কি করব, আমি প্রথমে ওয়ার্ডপ্রেসটাকে আনইনস্টল করব, আর এর যে ডাটা যেগুলো আছে সেইগুলোকেও রিমুভ করব। এর জন্য কি করব, এখানে আমাদের যে এই পর্যন্ত আসতে পারবেন তো, এই যে সি প্যানেলে আসবো, সি প্যানেল থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ম্যানেজার বা সফটওয়্যারগুলো যেখানে ক্লিক করব, কিংবা হ্যাঁ সার্চ হ্যাঁ করব। স্যার এটা রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখানে এলাম। এখানে আমাদের এই ডোমেনগুলো যেখানে ইনস্টল করা আছে সাবডোমেন, সেগুলো ওয়ার্ডপ্রেস ফাইলগুলো যেগুলো ইনস্টল করা আছে শো করছে এখানে। আমি এটাকে আনইনস্টল করব। এটা এর জন্য কি করব, এখান থেকে এই যে আপ টু ডেট, আমাদের আপ টু ডেট মানে কি, আমাদের ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সন আপডেট করা আছে। যদি কোনো কারণে আপডেট না থাকে, এটা দেখবেন অরেঞ্জ কালারের, কখনো কখনো অনেক পুরোনো ভার্সন হলে এটা রেড কালার হয়ে যায়। আমাদের গ্রিন আছে মানে আপ টু ডেট করা আছে। এখান থেকে এই যে অ্যারোটা আছে, অ্যারোতে ক্লিক করবে, অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে আমাদের সব ডিটেলস শো করছে। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসে ভার্সন কত, এখানে আমাদের ওয়েবসাইটে কোন ফাইলে করা আছে। এখানে আমরা নিচের দিকে একটা দেখতে পাবো, আনইনস্টল বলে একটা অপশন দেখতে পাবো, আনইনস্টল। যদি রিমুভ করে দিই কি হবে, আমার ওয়ার্ডপ্রেস রিমুভ হয়ে যাবে, কিন্তু ফাইলগুলো রয়ে যাবে। আমি আনইনস্টলে করব, এখানে আনইনস্টলে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের এই পেজেতে নিয়ে আসবে। এবার এখানে দেখুন 3টে চেক দেওয়া আছে, এই চেকটা খেয়াল করে নেবেন। এই যে রিমুভ ডাইরেক্টরি, রিমুভ ডাটাবেস ইউজার, এই 3টে কি হয়, এই 3টে আমাদের সি প্যানেলে ফাইল ক্রিয়েট হয়। একটা হচ্ছে ডাইরেক্টরি ক্রিয়েট হয়, একটা ডাটাবেস ক্রিয়েট হয়, আর একটা ইউজার ক্রিয়েট হয়। এই 3টে আমার সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করার পর আমরা আসবো নিচের দিকে, রিমুভ ইনস্টলেশন, এই রিমুভ ইনস্টলেশনে ক্লিক করব, ওকে করব। ওকে করলে কি হবে, আমাদের ওয়ার্ডপ্রেসে যত ফাইল আছে, ওয়ার্ডপ্রেসে যত ডাটা আছে, ইউজার আইডি ইউজার যে আছে, ইউজার ডিলিট হয়ে গেল। এখান থেকে আমাদের কাজ মিটে গেল। এবার আমরা ড্যাশবোর্ডে রিটার্ন চলে আসি, রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজারে। দেখুন এখান থেকে আমাদের চলে গেছে। এবার আমরা আসবো আমাদের ডোমেনে। আমি একবার এখান থেকে রিফ্রেশ করে নিই, ডোমেনে আসবে এবার। এবার যদি আসি, ডোমেনটা আমাদের থাকবে, কেন আমাদের ওয়ার্ডপ্রেসটা ডিলিট করেছি, ডোমেনটা ডিলিট করে নিই। এবার আমরা ডোমেনটাকে ডিলিট করব। কোন ডোমেনটা, আমাদের হচ্ছে এই ডোমেনটা। আমরা সোজাসুজি একদম সোজাসুজি এখানে আসবো, এসে দেখবেন ম্যানেজ নামে একটা অপশন আছে, ম্যানেজ। এই ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর কি করব, এখান থেকে আমাদের এই রিমুভ ডোমেন আছে, রিমুভ ডোমেন, এই রিমুভ ডোমেনে ক্লিক করব। দিয়ে কি করব, ইয়েস রিমুভ দিস ডোমেন। এখানে ক্লিক করলে কি হবে, আমাদের ডোমেনটাও নিজে থেকে দেখবেন রিমুভ হয়ে গেছে। এই দেখুন ডোমেন রিমুভ হয়ে গেছে, গ্রিন দেখাচ্ছে। আমাদের 4খানা ডোমেন এখানে শো করছে, 3টে সাব ডোমেন, একটা মেন ডোমেন। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ওয়ার্ডপ্রেস আনইনস্টল করব, তারপর সাবডোমেনটাকে ডিলিট করব।